পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এর আগে ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান তাড়া করে পাকিস্তান পরে ভারতীয় বাহিনী যুদ্ধ বিমান ফেলে পালিয়ে যায়। বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। জানায়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুচু পোস্ট সহ একাধিক বাংকার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। এই ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয়। নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরো জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলেছে, পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয়। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরো দাবি করা হয়, সীমান্তবর্তী এলাকায় ভারত নিজেদের ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সূত্র বলছে, নয়াদিল্লির এই ধরনের উস্কানিমূলক তৎপরতা একটি অস্থিতিশীল যুদ্ধ প্ররোচনামূলক মনোভাবের বহিঃপ্রকাশ। এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখে পালিয়ে গেছে ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। পিডিএফ দাবি করেছে, ভারতীয় বিমানগুলো দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট। এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। ইসলামাবাদের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় রাফাল বিমানগুলো ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখন পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালে সেগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, এটি ছিল একটি সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া, যা নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে পরিচালিত হয়। ঘটনার সূত্রপাত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে। ওই হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। গত 2 দশকে এটি কাশ্মীর অঞ্চলে অন্যতম রক্তক্ষয়ী হামলা। ঘটনাটি ঘিরে ভারত পাকিস্তান সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পর 23 এপ্রিল ভারত একতরফাভাবে ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত ঘোষণা করে, যা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পানি বন্টন চুক্তি। এর পরদিন পাকিস্তান পাল্টা ঘোষণা দিয়ে জানায়, তারা 1972 সালের সিমলা চুক্তি স্থগিত রাখবে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিচ্ছে।